গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে 7:30 বাজতে যায়। বাইরে থেকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এলাম যে টাইম ফুলগুলো কী সুন্দর দেখেছো ফুটেছে। আর ওখানে দেখছি একটা নিম পাতার ডাল সবে উঠছে, তাই দেখালাম। আগে প্রথমে ভাবছিলাম যে কারি পাতা, তা দেখছি না কারি পাতা না, ওটা নিম পাতার ডাল হচ্ছে। তা গাছটা ওখানে থাকবে না, নিম পাতার গাছটা ওখান থেকে তুলে দেওয়া হবে। আর এরপরে একটু নিজের জন্য উষ্ণ গরম জল করে নিলাম। এবার গরম জলটা খেয়ে তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজ পরপর করতে থাকবো। সবার আগে তো মেয়ের টিফিনটা তৈরি করতে হবে, তার জন্য আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। আজকে কি টিফিনে করব, এই যে চিড়ের পোলাও করব, আর কি করব সমস্ত কিছু পরে রান্না করব। দুপুরের রান্নাটা এখন যেটা করব সেগুলোই কিন্তু কেটে নিয়েছি। আর এই দেখেছো আকাশটা কিরম কালো হয়ে রয়েছে। তা মেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো, আর আজকে বেরোতেই কিন্তু বাসটা দেখো পেয়ে গেছে। আর এই বাসটা পুরো কলেজের মুখ অবধি যায়, ওর নামলেই কিন্তু কলেজের ভেতরে ঢুকে যায়। ওর জন্য খুব সুবিধা হয় এই বাসে গেলে। এই বাসে না, বাসে গেলেই ওর সুবিধা হয়, কারণ মেন রোডের ওপরেই কলেজটা। মেয়ে তো বেরিয়ে পড়লো। এরপর কর্তামশাই কর্মক্ষেত্রে বেরোবে, তাই কর্তামশাইকে দুটো রুটি আর আগের দিন লুচি ছিল সেই লুচি দুটো দিলাম, দিয়ে এই যে তরকারি আর মিষ্টি দিয়ে দিলাম। কর্তামশাই ওই যে বেরিয়ে পড়লো। এরপর ধীরে সুস্থে কাজগুলো করব। আর বাইরে কিন্তু একচোট বৃষ্টি হয়ে গেছে, এখন একটু বৃষ্টিটা ধরেছে। তাহলে চলো এবারে আমি একটু টিফিনটা খেয়ে নিই, না খেলে তো আমার পেটে এবার ছুঁচো ডাকবে। এই যে আমিও এখানে একটা রুটি আর একটা দেখো লুচি রয়েছে। আমি কর্তামশাইকে বললাম লুচি নেবে, কারণ কর্তামশাই না লুচি খেতে খুব ভালোবাসে। তা কর্তামশাই বলছে না না, আমি দুটোই লুচিই খাবো। আর এই যে চাও খেতে পারিনি, দেখেছো সকাল থেকে। আগের কাজ আগে করে নিই, তারপরে নিজের জন্য সময়টা বার করি, এই হচ্ছে আমরা, তাই না? তা চলো এবারে টিফিনটা খেয়ে দিয়ে তারপর দুপুরে রান্নাবান্না দিকে হাত দেবো। টিফিনটা খাওয়া হয়ে গেল, টিফিনের বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছে। এবার হাতাহাতি কী বলো তো, বাসনগুলো যদি ধুয়ে নেই না তাহলে কিন্তু কাজটা অনেকটা কমে যায়। আর এটা হলো চিড়ের কৌটো, তা চিড়েটা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চিড়ের কৌটোটাও আমার মাজা হয়ে গেল। আমি এইভাবে জিনিস শেষ হলে সেটাকে মেজে নিই, তাহলে কী বলো তো একসাথে অনেক কৌটো পড়ে না। আর কাজের পর তো দেখেছোই আমি কীভাবে মশলার কৌটোগুলো পরিষ্কার করি। আর এখানে নিলাম যে রাত্রিবেলা যে একটু ঘুগনি করব। এত আলুর দাম বেড়েছে, তা যতটা ধরুন আজকে ঘুগনি করলাম, তরকার ডাল করলাম, ছোলা ডাল করলাম, এতে কি আলুটা লাগে না। এই হচ্ছে ব্যাপার। এই যে কর্তামশাই তো বাজার থেকে আলু তো নিয়ে এসছে, তা বললো আলু আর ভালো লাগছে না খেতে। যে আলু পছন্দ করে সে বলছে আলু ভালো লাগে না খেতে। তা ওখানে মটরটা ভিজিয়ে রেখে এরপরে আমি চলে আসছি। এই তেলটা একটু ভালো করে গরম করে নিই। আর লোহার কড়াই না একবার যদি গরম হয়ে যায় না, তোমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। এই দেখো এখানে 3 পিস ভোলা মাছ রয়েছে। তা ভোলা মাছটা করব পেঁয়াজ দিয়ে, সর্ষে দিয়ে করব। আর বড় বড় ভোলা মাছ না এইভাবে করলে ভালো লাগে কিন্তু খেতে। আর তার মধ্যে দেখো মরিয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর হাওয়াও দিচ্ছে, জানো তো। দেখো না ওপরে যে তিরপলটা রয়েছে তার জল ঝাপটে আসছে। আর আমার তো স্নান করা হয়ে গেছে, একবারে ঠাকুরের সমস্ত কিছু নিয়ে চলে এলাম, ফুলটাও রেখে দিলাম। আর এই দেখো গোপুসোনাকে কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকেও তুলে দিয়েছে কর্তামশাই। আর এই যে লক্ষ্মীর হাঁড়িটাও কিন্তু আমাদের ধান ওর মধ্যে রেখে সমস্ত কিছু গুছিয়ে রেখে গেছে। আর এই যে বাসন ধোয়া হয়ে গেছে সব কিছু, কালকেই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম। আর এই কটা ছিল শুধু মাজার, তাই এগুলো মেজে নিয়েছে। আর এটা জানো তো আমার মা না হরিদ্বার থেকে নিয়ে এসে, দেখো তামার বলে, এটা তামার নয় কিসের কে জানে, এরকমই জানো তো জং ধরে যায়। সে শিব ঠাকুরের মাথায় এটা জল ঢালে, কোনো জায়গায় গেলে না ঘরটাকে নিয়ে যায়, তারপরেই দেখি ব্যাস তামা তো নয় কি জানে ওর এরকম জং ধরার মতো হয়ে গেছে। তা ওটাকে পরে একদিন ভালো করে মাজবো, তারপরে ওর আসল রূপটা বেরিয়ে আসবে কী ওর জিনিস। তা লক্ষ্মী ঠাকুর আমি পাতি আর কর্তামশাই তুলে দেয়। সকাল সকালই লক্ষ্মী মাকে ওখান তোলা হয়, তারপরে কিন্তু রান্নাবান্না আমার বসানো হয়।
আর এইটা আমি যবে থেকে আমি ঘরে লক্ষ্মী মা মানে নিয়েছি পুজো, তবে থেকে কিন্তু আমি পাতি আর কর্তামশাই তোলার কাজটা করে। তাই দেখো আমার কিন্তু গোপুসোনাকে স্নান করিয়ে সমস্ত ঠাকুরকে পুছে ফুল দেওয়া হয়ে গেছে। এরপর খাবার দাবার দিয়ে আরতি করব। আমরা সংসার করতে গেলে বা বাইরে কর্মক্ষেত্রে বারবার কোনো না কোনো কারণে আঘাত পাই। আমরা যদি এই 5টি কথা মেনে চলি তাহলে দেখবে আমরা বেশ ভালোই আছি। এক হলো, যারা তোমার সঙ্গে একবার বিশ্বাসঘাতক করছে তাদের দ্বিতীয়বার বিশ্বাস করতে যেও না। যারা গিরগিটির মতো রং বদলাচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক করতে যেও না। আর 3 নম্বর হলো, যারা তোমাকে বুঝতে চায় না তাদের বোঝাতেও যেও না, কারণ তারা বুঝবেই না। আর 4 নম্বর, সত্যি কথা বললে যারা রেগে যায় তাদের রাগ কখনোই ভাঙাতে যেও না। আর 5 নম্বর হলো, যারা তোমাকে কদর করে না, তোমার কোনো কদরই নেই তার কাছে কখনোই যেও না। এই হচ্ছে 5টা কথা, যেগুলো আমরা সব সময় যদি মেনে চলি না তাহলে আমরা বেশ ভালো থাকবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আরতি করা হয়ে গেল। এরপর যে কালকে রাতের জামা কাপড়গুলো তো বাইরে অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম, তারপরেই তো রাত্রিবেলা হঠাৎ বৃষ্টি নামলো, তার জলটা অনেকটা ঝরে গেছে, ঘরের মধ্যে আবার মিলে দিয়েছিলাম, তা শুকিয়ে গেছে, ওগুলোকেই ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে আমি বারবার তাকাচ্ছি, ওদিকে আমি টিভি চালিয়ে রেখেছি। আর টিভিতে জানো তো হঠাৎ করে খবর শুনলাম যে লালবাজার ওখানে আবার মিছিল যাচ্ছে, তার জন্যে সব গার্ড ফার্ড এসব দিচ্ছে, ওগুলো দেখছি, কারণ কর্তামশাই ওই দিকেই গেছে গাড়ি নিয়ে, তাই ভাবছি যে আসবে কি করে সেটাই চিন্তা করছি। আর কর্তামশাই ফোন করে বলল এখন আমি বেরোতে পারবো না, আমার অনেক বেলা হবে, তুমি খেয়ে নাও। তা আজকেও আমাকে একা একাই খেতে হবে। আর মেয়ে তো কাছাকাছি গেছে, মেয়েকে নিয়ে অতটা চিন্তা করছি না, কারণ মেয়ে ফোন করে বলেছে মা আমি 3টের মধ্যে চলে আসবো, আমার ক্লাস 2টো হয়েছে আর হবে না। আমি মানে একটু বললে না নিঃশ্বাস ছাড়াই সেরকম হলো। দুজনের খবর নেওয়া হয়ে গেল। এরপর দেখো আমি উচ্ছে আলু ভাতে নিয়েছি, কারণ কর্তামশাই কখন আসবে জানি না, উচ্ছে ভাতেটা রেখেছিলাম, তা অল্প একটুকুনি রেখে দিয়েছি, যেহেতু বলেছে হ্যাঁ খাবো, তার জন্য কিন্তু অল্প উচ্ছে ভাতে রেখে দিলাম। আর ভোলা মাছের সর্ষে দিয়ে করেছি, তাই যে টিভিতে খবর শুনছি আর খাচ্ছি। খাওয়া দাওয়াটা করে নিই। এখন ঘড়িতে ওই 6:30 বাজতে যায়, তা মটরটা একটু হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ বসাবো। জানো তো বন্ধুরা, কর্তামশাই কিন্তু এখনও বাড়ি ফিরেনি, এখনও সেখানেই আটকে রয়েছে। তা কি খেলো বুঝতে পারছি না, বললো ওই বিস্কুট খাচ্ছি আর কি, কারণ ওখানে এমন কোনো হোটেল নেই যে সেখানে ভাত খাবে, তার জন্য সেই বিস্কুট কেক এইসবই খাচ্ছে। আর দেখো সমস্ত খাবার কিন্তু ধরা রয়েছে, যে আমি খেয়েছি সেই থালাটাও মাজিনি, তা এখন মাজবো। তা ওখানে মাছ রয়েছে, ভাত রয়েছে, উচ্ছে ভাতেটাও রয়েছে। আর এই যে মেয়ে চলে এসছে, মেয়ের টিফিন বক্সটা ধোবো, তা একবারই ধোবো, এখানেই খেজুরটা রেখে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নেই, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, চাইলে শেয়ারও করতে পারো। এখানে খিচুড়িটা গোছানো হয়ে গেল, এরপর এটাকে ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা এখান থেকেই আমি বিদায় নেবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো একটা নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগের সঙ্গে। এখন আসি, টাটা, বাই বাই, শুভরাত্রির।